स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়ে অনুধ্যান করব, আপনারা আশা করছি ইতিমধ্যে জেনেছেন যে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর ব্যাকুলতা এই বিষয়ে অনুধ্যান করব। কথামৃতে যে যে অংশে ব্যাকুলতা নিয়ে কথা হয়েছে সেই প্রসঙ্গেই আজকে আমরা আমাদের অনুধ্যান করব। আজকের অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা গীতা যজ্ঞ করেছিলাম, সমবেতভাবে অখণ্ড গীতা পাঠ, এবং সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে নরকের দ্বার কাকে বলা হয়েছে। অনেকেই উত্তর লিখেছেন, আমরা উত্তরগুলি দেখলাম। কিছু উত্তর তো ভুল হয়েছেই, কিন্তু বেশ কিছু উত্তর সঠিকও হয়েছে। সঠিক উত্তর আগে বলে দিই, তারপর আমরা চেষ্টা করছি কিছু নাম বলবার যারা সঠিক উত্তর পাঠিয়েছেন। সঠিক উত্তরটি রয়েছে ষোড়শ অধ্যায়ে 21 নম্বর শ্লোক। অনেকে অন্যান্য রেফারেন্সও দিয়েছেন, কিন্তু এই শ্লোকের মধ্যে এটি সরাসরি একদম পরিষ্কারভাবে বলা হয়েছে, ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ। এই তিনটিকে ত্যাগ করবার কথা বলা হয়েছে, কারণ এগুলো হলো নরকের দ্বার। নরকের দ্বার মানে এরকম ভাবার কোনো দরকার নেই যে নরক ওই যে তেল টেল দিয়ে যেখানে মাথা টাথা সেদ্ধ করছে, কী সব করছে, সেই সব ভাবার দরকার নেই। সোজা কথা হচ্ছে, আপনি যদি নিচের দিকে যেতে চান, এখন নিচের দিকে বললেও কোন দিকে নিচের দিকে? আপনি যেখানে বসে আছেন নিচের দিকে মানে হচ্ছে আপনার অবস্থান থেকে যদি আপনি ডিটোরেট করতে চান, তাহলে এই তিনটেকে আপনি অবলম্বন করতে পারেন, কামা, ক্রোধা আর হচ্ছে লোভ। এই তিনজন আপনাকে টেনে টেনে নিচের দিকে নিয়ে যাবে। এই জন্যেই এটাকে নরকের দ্বার বলে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং উত্তর আমরা দেখি অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছিলেন। কাম, ক্রোধ, লোভ। রীতা ভৌমিক ভিলাই থেকে, শুক্লা মুখার্জি চুচুড়া থেকে, দীপা চৌধুরী আন্দুল মৌরি থেকে। আমরা কেবল সঠিক উত্তর বলছি।
কিছু ভুল উত্তর থাকবে, সেটা কিন্তু বলছি না। মিঠু রায় ভিলাই থেকে, অপর্ণা দেওয়ানজি, মালা ভট্টাচার্য, আরো কিছু তো নাম নিশ্চয়ই আছে, আমরা দেখছি। রঞ্জিতা মজুমদার নিউ দিল্লি থেকে, হ্যাঁ খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, একটু সময় যাচ্ছে। ব্যাস মোটামুটি এই তো। সঠিক উত্তর আশা করি আপনারা জেনে গেলেন। এখন আমরা শুরু করি আজকের অনুতে। সরি, 16 নম্বর শ্লোক না, এটা কি? আচ্ছা, 16th chapter, 16th শ্লোক, নো 16th chapter। আচ্ছা, এখন আমরা শুরু করছি আজকের অনুধ্যান। একটু আগেই যেমন বলা হলো, কথামৃতে ব্যাকুলতা, এই বিষয়ে আজকে আমরা অনুধ্যান করব। আমরা মোটামুটি কথামৃত বিভিন্ন তারিখ ধরে ধরে আমরা আলোচনা করেছি, যেখানে বিভিন্ন প্রসঙ্গ এসেছে, তারিখ অনুযায়ী এক এক রকম বিষয় এসেছে। এখন আমরা বিষয় ধরে ধরে আলোচনা করছি, অর্থাৎ ব্যাকুলতা বিষয় কথামৃতে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। এখন কোথায় সেগুলো আলোচনা করা হয়েছে বা ঠিক কি রকম ভাবে বলা হয়েছে, সেইগুলোই আমরা এখন আলোচনা করছি। এর আগের দিনও আমরা এই ব্যাকুলতা বিষয়েই কথা বলেছিলাম। আজকে আমরা তারই পরবর্তী অংশ আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতের মধ্যে যে সাধনের খুব দরকার, ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? এই যে ব্যাকুলতার প্রসঙ্গ, সেই প্রসঙ্গেই তিনি বলছেন যে সাধনের খুব দরকার, ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? সাধনের খুব দরকার, ফস করে ঈশ্বর দর্শন হয় না। কেন হয় না ফস করে ঈশ্বর দর্শন? তার কারণ হলো যে যখন আমরা ঈশ্বর দর্শনের দিকে মনকে দেবার চেষ্টা করছি, তখনই বুঝতে পারছি যে জন্ম জন্ম ধরে অন্য বিষয়ে যে মন দিয়েছি, তার যে বিপরীত সংস্কার, সেগুলো মনের ওপরে এত গভীরভাবে রেখাপাত করে রয়েছে যে সেই জন্য বলছেন ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? ঈশ্বর দর্শন ফস করে হয় না। আবার এটাও ঠিক যে এই মায়ার জগতে যে আমরা এসে পড়েছি, এটিও ফস করে হয় না। এটি ভ্রান্তি অনেক দিন হতে হতে এই অবস্থা এখন হয়েছে। তার মানে বুঝুন, যেমন রোগ একদিনে হয় না, রোগ ও মুক্তিও একদিনে হবে না, সময় লাগবে রোগটা ভালো হতে। সেই জন্যই বলছেন ফস করে হবে না। প্রশ্ন হতে পারে বা মনে এরকম ভাবনা উঠতে পারে যে অনেক দিন ধরেই তো ভগবানকে ডাকছি, ভগবান দেখা তো দিচ্ছেন না। ডাকছি হয়তো, এটা মুখে বলছি, কিন্তু সত্যিই কি ভগবানকে ডাকছি? আর কতটা মন স্থির করেই বা ভগবানকে ডাকতে পারছি? এই প্রশ্নগুলি যদি ওঠে, তখন দেখবেন নিজের কাছেই হয়তো নিজে লজ্জিত হয়ে যাব। কারণ যাকে আমি সাধন বলে ভাবছি, আমার কাছে মনে হচ্ছে যেন বিরাট আমি করছি, কিন্তু
যারা ঈশ্বর দর্শন করেছেন তাদের সঙ্গে তুলনা করলে পরে তখন বুঝতে পারবো যে আমার নিজের অবস্থাটা কোথায়। সেই জন্য মনে হয় যে অনেক কিছু করছি, আসলে অনেক কিছু আমরা করতে পারছি না। সাধন ভজন করাও যথার্থ রূপে এটিও ভগবানের একটি ইচ্ছে বলে ভাববেন। ভগবানের ইচ্ছে ছাড়া আপনি সাধন ভজনও যথাযথ করতে পারবেন না। এর উত্তর কিন্তু বা এর ব্যাপারটা তো এরকম নয় যে ব্যাস এই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম, সেই জন্যই তো হচ্ছে না। ভগবান ছাড়েন না তো আমি কি করব? দেখুন, যখন আপনার নাকটা কেউ জোরে চেপে ধরে তখন আপনি এটা তো বলেন যে না, উনি ধরে রেখেছেন, ছাড়লে আমি শ্বাস নেবো, নাহলে আর কি আছে, সেরকম তো নিশ্চয়ই বলেন না। তাহলে যখন ভেতরে ব্যাকুলতা হলে কি করবেন? আপনি ঘুষি চালিয়ে দিতে পারেন। কেউ যদি জোর করে ধরুন নাকটা চেপে রাখে, প্রয়োজন হলে আপনি ঘুষিও চালিয়ে দেবেন, বাঁচতে হবে তো। তাহলে সেটা যদি আপনি বোঝেন, অথচ এটা বুঝছেন যে ঈশ্বর দর্শন হচ্ছে না, ব্যাকুলতা, তাহলে তার জন্য ছটপট ভাবটা কোথায়? এটা যখন নেই তখন বুঝতে হবে ব্যাকুলতাও নেই। বাস, ঈশ্বর পথ না ছেড়ে দিলে হবে না, এটা ঠিক, কিন্তু পথ ছাড়বার জন্য আপনার ব্যাকুলতাটা কোথায়? তখনই তো তিনি ছাড়বেন। এই দুটো কিন্তু একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি চেষ্টা করছেন তার ভেতরে ব্যাকুলতা আসবে, আর ব্যাকুলতা এলেই তখন অধিকার জন্মায়, তিনি অধিকারী হন। যার ভেতরে এই ব্যাকুলতা এসেছে তখন বুঝতে হবে যে এ এখন দিলে গ্রহণ করতে পারবে। ভগবান ঠিক তখনই তাকে সেই জিনিসটা দেবেন, তার ভেতরে ব্যাকুলতা তৈরি হয়েছে। তাই এটা ফস করে হবে না। আর হচ্ছে যদি না, তখন নিজেকে আরো অ্যানালিসিস করতে হবে কেন হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। হচ্ছে না বলে যদি বসে থাকি তাহলে বুঝতে হবে যে মানে রোগটা খুব বেড়ে গেছে, ডাক্তার কাছেও যেতে ইচ্ছে করছে না। হয় না, দেখবেন মানে এত প্রবল অবস্থা, সবাই বলছে যে আপনি অসুস্থ, বলছেন না আমি অসুস্থ, হয় না এরকম। তার মানে রোগটা আরো জটিল অবস্থায় গিয়েছে। একজন জিজ্ঞাসা করলে কই ঈশ্বরকে দেখতে পাই না কেন, তা মনে উঠল, বললুম বড় মাছ ধরবে তার আয়োজন করো। শ্রীরামকৃষ্ণ কথামৃতে অন্যত্র বলছেন, একজন জিজ্ঞাসা করলে কই ঈশ্বরকে দেখতে পাই না কেন, ঈশ্বরকে দেখতে পাই না, এরকম প্রায়শই শোনা যায়। ঈশ্বরকে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? তার মানে তুমি দেখার জন্য সত্যিই কি চেষ্টা করেছো? তা নয়, এটা খানিকটা শোনা শোনা কথার মতো। সবাই বলে, আমিও তাই বলি, ভগবানকে একবার যদি দেখা যেত খারাপ হতো কি? আসলে ভগবান দেখা ব্যাপারটা যে জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, এটাই অনেক সময় বুঝতে পারি না। যে আমার জীবন যেমন খুশি চলতে থাকবে, আর আমি ভগবান দর্শন করে একটা বিজ্ঞাপন দিয়ে দেবো ভগবান দর্শন করেছে। ব্যাপারটা ঠিক এরকম নয়। কারণ আমরা কেন এই কথাগুলো আসছে, যে সব জায়গায় দেখি আমি কিছু একটা করে কিছুটা প্রাপ্ত হয়েছি, তাই আমরা মনে করছি যে আমি এটা কিছু করে এটা প্রাপ্ত হব। আসলে ভগবান লাভ যে ঠিক এইরকম ব্যাপার নয়। ভগবান লাভের সঙ্গে অন্য কিছু প্রাপ্তির যে খানিকটা তফাৎ আছে, এই জিনিসগুলোই তো আমরা বুঝতে পারি না। যদি তা না হবে তখন কি সিদ্ধান্ত করি ও ভগবান টগবান বলে কিছু নেই, এই একটা মোটামুটি সিদ্ধান্ত করে আমরা আমাদের মতন চলতে থাকি। তাই বলছেন এখানে, কথাটা লক্ষ্য করুন, যে কই ঈশ্বরকে দেখতে পাই না কেন। দেখতে পাচ্ছি না এটা ঠিক, কিন্তু দেখতে না পাওয়ার কারণও আছে। আর দেখতে চাইবার ইচ্ছে আছে কি? যদি ইচ্ছে থাকে, কতখানি ইচ্ছে আছে? তোমার কি যতখানি হলে ঈশ্বর দর্শন হতে পারে ততদূর সহ্য করার ক্ষমতা আছে? এসো তাহলে হবে। সেইটি দেখবেন শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলছেন
দেখো আমি শুধু দেখাতে পারি, মানে দেখেছি নয়, দেখাতেও পারি, কিন্তু বলছেন খেয়ে দে, দেখ কজন তাকে দেখতে চায় বল, কে তাকে দেখতে চায় বল। এই এখানে যে বলছেন যদি যথার্থ হয় উত্তর আছে। সত্যি যদি ভগবানকে কেন দেখতে পাচ্ছি না, এটা যদি অন্তর থেকে ওঠে, তার উত্তর নিশ্চয়ই আছে। কিন্তু এটা যদি কথার কথা হয়, তাহলে আর এর কি আছে? তাই বলছেন, দেখুন এখানে শ্রীরামকৃষ্ণ, তা মনে উঠল, বললুম বড় মাছ ধরবে তার আয়োজন করো। তো ঈশ্বর যদি লাভ করতে চাও, এটা বড় মাছ ধরবার মতো উপমা দিয়ে বোঝাচ্ছে। মাছ আসে না কেন, মাছ আসে না কেন? আরে মাছ আসতে তো গেলে তার যা যা করবার করতে তো হবে, নাকি মুখে বলতে হবে মাছ আসছে না কেন, মাছ আসছে না কেন? তাতে লোকে আমাকে শুনে কি ভাববে? বিরাট মাছ ধরার লোক, ওরে বাবা বিরাট মাছ আসছে না, মানে বিরাট একটা ব্যাপার চলছে ভেতরে, মাছের জন্য প্রবল ব্যাকুলতা। ব্যাপারটা কি ঠিক তাই? তা নয় কিন্তু। দেখুন যখনই আমরা মুখে বলছি ভগবানকে দেখতে পাচ্ছি না, যদি এটা আন্তরিক ভেতর থেকে হয় তাহলে ঠিক আছে, কিন্তু কেবল মুখে মুখে বলা, এটা দেখানো ভাব, এটা নয়। বললুম বড় মাছ ধরবে তার আয়োজন করো। সত্যি যদি তুমি বড় মাছ ধরতে চাও, তার আয়োজন করো। আয়োজন কিছু করবে না, আমি একটা টার্গেট ঠিক করেছি, আমি এই হতে চাই। আচ্ছা হতে চাও, ভালো, তার জন্য তুমি খাটবে? বলছি না, খাটাখাটির প্রশ্ন নেই। ও তাহলে কি করে হবে? দেখুন এই হয় আমাদের অবস্থা। আমি ভাবছি আমি একজন বিরাট কিছু হব, তা বিরাট কিছু হতে গেলে যারা যারা হয়েছেন, যা 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 করেছেন তা করতে হবে কি? যে না, সেটা ঠিক অত দূর হবে না। তাহলে আর অত দূর হবে না তো কেন এত কথা বলো? বলছেন চারা করো, মানে চার ফেলো, হাত সুতো ছিপ জোগাড় করো। দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে লক্ষ্য যদি মাছ ধরা হয়, তার যা যা আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সেগুলো করতে থাকো। গন্ধ পেয়ে গম্ভীর জল থেকে মাছ আসবে, গভীর জল থেকে, গম্ভীর গন্ধ পেয়ে গভীর জল থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে। সুন্দর স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। যদি তোমার মনে হয় যে বড় মাছটা ধরতে চাই, তাহলে তার যা যা আনুষঙ্গিক ক্রিয়া সেটা করতে হবে। যদি সেটা না করো, তাহলে কি করে তুমি এক্সপেক্ট করতে পারো যে রেজাল্টটা তুমি পাবে? তাই না? সেই জন্য দেখবেন আমাদের, মানে সবাই বলবো না, নিশ্চয়ই অধিকাংশের এই অবস্থা, যে আমরা টার্গেটটা ঠিক করেছি, কিন্তু তার সঙ্গে যে বিষয়গুলো, এইগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করছি না, তাহলে কি করে হবে? তাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে টার্গেটটা তোমার বড় মাছ ধরা, এবারে তার স্টেপ বাই স্টেপ যেগুলো, এগুলো করতে হবে। আগে এগুলো করো, একটার পর একটা করো। আমি ঘুমিয়ে থাকি 8টা পর্যন্ত, তারপরে আমি ভাবছি, প্রত্যেক দিন ঘুমানোর আগেই ভাবছি কাল সকালবেলা উঠে না মর্নিং ওয়াক করতে যাবো, একেবারে ভোরে উঠে মর্নিং ওয়াক। প্রত্যেক দিন প্ল্যানিং হচ্ছে, আর প্রত্যেক দিন 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠছে। এটা চলতে থাকলে হবে? কোনোদিনই হবে না। দেখুন ওটাই তো চলছে। টার্গেট ঠিক করে রেখেছি, একদম কোনো কথা হবে না। তারপরে দেখবেন বলছেন না আজকে না বড়ই, মানে কাল শুতে রাত্রে অনেক দেরি হয়েছে জানেন, মানে একটা এক্সকিউজ খুঁজছি। দেখুন এই করে করে নিজেকে কতদিন আর চলবে? হ্যাঁ, এক্সকিউজ খুঁজছি আমরা। কালকে না অনেক দেরি হয়ে গেছে। কেন দেরি হচ্ছে? কিসে ব্যস্ত ছিলেন? হ্যাঁ, সেইগুলো আর বলা নেই, ওগুলো বলতে নেই, ওগুলো বলতে নেই। ব্যাস, খুব দেরি হয়ে গেছে আজকে। আর যে কোনো, দেখুন শুধু জব ধ্যান করা নয়, আপনি বলুন যে কোনো জায়গায় অলসতা দিয়ে হবে কিছু? কিচ্ছু হবে না।
আমরা বড় বড় যাদের দেখি না, ধরুন খেলাধুলোর জগতে হোক, সঙ্গীত জগতে হোক, আচ্ছা একদিনে হয়েছে? আপনি যে টার্গেটটা ঠিক করেছেন না, এটা খেলোয়াড়দের থেকেও বড় টার্গেট। এটা অন্তত বুঝুন যে একটা খেলার জগতে বড় হওয়ার জন্য যে টার্গেটটা ধরে এত কষ্ট করছে বা চেষ্টা করছে, আপনার টার্গেটটা মানে এখানে যে ঈশ্বর লাভ বলছেন, ভগবানকে দেখতে চাই, এই টার্গেটটা যদি বলা হয়, এইটা ওর থেকে লক্ষ গুণ বড়। কেন? দেখুন, ওখানে এক্সপোজার আছে। যেই আপনি একটা অ্যাচিভ করলেন, ভিক্টরি বক্সে দাঁড়িয়ে পড়লেন, ক্যামেরা ঝকঝক ছবি তুললো, চারদিকে কাগজে ফ্ল্যাশ, বিরাট ব্যাপার। কিন্তু একবারও ক্যামেরা আপনার কাছে যাচ্ছে না, ঠাকুর ঘরে বসে আপনি যে কত জব করছেন, চোখের জলে কাপড় ভিজে গেল, যে একবারও ক্যামেরা, একটা ক্যামেরাও আসলো না। আরে ভাই, একটা ক্যামেরা অন্তত দাও, ওখানে ছবিটা যাক ফেসবুকে, আমি কেঁদে কেঁদে সারা হচ্ছি প্রভুর নামে। Nobody will come. দেখুন, ভক্ত জীবনে এই হচ্ছে সমস্যা। সমস্যা বলবো না, এটাই তার আনন্দ, এটাই তার ভিত্তি। এখানে কোনো এক্সপোজার নেই, বাইরে কোনো তার জগৎ নেই, সব অন্তর্মুখী জগৎ। সে যা করছে ভেতরে করছে, এর বাইরে বলে কিছু নেই। তফাৎটা এখানেই। তাই এখানে কিছুদিন পরে মানুষ যে না বাবু, এই হওয়ার নয়, অনেক দেখনুম, অনেক বুঝনুম, হবে না। তাই না? এই জন্য হয়, কারণ ওখানে সঙ্গে সঙ্গে আপনি ওখানে ক্যামেরা অমুক তমুক সব আছে। ব্যাপারটা হচ্ছে বিরাট টার্গেট। আপনি যা টার্গেটটা ঠিক করেছেন ঈশ্বর লাভ, এটা এই জগতের এই জন্মের সর্বোচ্চ টার্গেট। ভাবুন আপনি, মনুষ্য জীবনের সর্বোচ্চ টার্গেটটার নাম ঈশ্বর লাভ। তাহলে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। একদম বাড়াবাড়ি নয়। যদি এটাকে আপনার বাড়াবাড়ি মনে হয়, তাহলে আপনার ভক্ত হওয়া এখনো শুরুই হয়নি। বুঝুন, ঈশ্বর লাভ হচ্ছে সমস্ত টার্গেটের থেকে বৃহত্তম টার্গেট। কারণ ওই টার্গেটগুলোতে যা হতে পারে সেটা এই জগতের বিষয় নিয়েই হবে। দুটো গাড়ি হোক আর 10টা গাড়ি হোক, যাই হোক, সেটা এখানেই থাকবে। কিন্তু এটা যে ভক্তি লাভ, এটা আপনি বাইরে কোথাও দেখাতে পারবেন না, অথচ আপনার অন্তর জগতে আপনি সেটা লাভ করবার টার্গেট ঠিক করেছেন। এইখানেই হচ্ছে ব্যাপার ঘনীভূত হয়ে আছে, জিনিসটা এখানেই। তাই বলছেন যে হাত সুতো, ছিপ জোগাড় করো, জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে। তার মানে ধীরে ধীরে তোমার ভেতরে এই পরিবর্তনগুলো আসবে, যদি তুমি টার্গেটটা ওটাই ঠিক করো। ব্যাকুলতা হচ্ছে আসল জিনিস। এবার দেখুন, এই যে কথাগুলো বলা হলো, যখন উপমা দিয়ে বলছেন মাছ ধরবার জন্য, মাছের জন্য যা যা দরকার, এখন এই যে জিনিসগুলো দরকার, ভেতরে যদি তার ব্যাকুলতা থাকে, তখন দেখবেন এই সমস্ত কিছু তার কাছে একটা আনন্দকর বা আনন্দপ্রদ ব্যাপার হয়ে দাঁড়াবে। কেন না? সে জানে আমি বড় মাছটা ধরব, তাই আমি এত কষ্ট করছি। ঠিক আছে, একদিন বড় মাছ ধরবই। এই আনন্দে সে কিন্তু এত কষ্টগুলোকে বহন করে চলেছে। ভেতরে একটা আনন্দের বোধ কিন্তু রয়েছে, কারণ একদিন না একদিন আমি সত্য লাভ করবই। যদি এই লক্ষ্যটা স্থির না থাকে, তাহলে এই ব্যাকুলতা কিন্তু যান্ত্রিকতা হয়ে যাবে। সেই যান্ত্রিকতা বেশি দিন চলতে পারে না। আর ব্যাকুলতার ভেতরে যথার্থ একটি আনন্দ বোধও আছে। সেই কারণের জন্যই এখানে বলেছেন যে যখন জল নড়বে, বড় মাছ এসেছে বুঝতে পারবে। তার মানে ভক্ত যে এগিয়ে চলেছে, এটা কিন্তু সে বুঝতে পারবে। ব্যাকুলতা তার ভেতরে থাকবে ঈশ্বরের জন্য, সে কিন্তু এটা করতে পারবে। তাই এখানে বলছেন যে ঈশ্বরকে দেখতে পাই না কেন? ঈশ্বর লাভ যদি উদ্দেশ্য হয়, তার পথে যেগুলো যেগুলো সহায়ক, সেগুলো তোমাকে করতে হবে, তাহলেই হয়ে যাবে। এবং এটা আমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছি, শাস্ত্র এটা ওটা পড়ে, যে ভগবান লাভ করাটা একটা টার্গেট ঠিক, কিন্তু এইটি শুধু ভগবান লাভ মুখে না বলে, তার
পথে যেগুলো আমাকে সহায়তা করে, এগুলোকেই যদি আমি যথার্থ রূপে হ্যান্ডেল করতে পারি, তাহলে টার্গেট এ পৌঁছানো এটা কোনো ব্যাপারই নয়। শিওর সাকসেস বলা হয় না, একদম শিওর সাকসেস। দেখুন, যেমন বলা হচ্ছে একটা ছেলের ছাত্র ক্ষেত্রে ভাবুন, সে একটা পরীক্ষা দেবে, একটা পড়াশুনো করছে, একটা ডিগ্রি নেবে ধরুন। তাহলে এই ডিগ্রিটা নেবার জন্য সে যদি রাত দিন চিন্তা করে যে আমি কি করে ডিগ্রিটা, কি করে, আরে কি করে নয়, ডিগ্রিটা ভাবতেই হবে না। ডিগ্রি পাওয়ার জন্য যা যা আছে তুমি সেটাই করতে থাকো, তুমি অটোমেটিকলি পেয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তাই ঈশ্বর লাভ আসলে কোনো ক্রিয়া সাপেক্ষ নয়। আর একটু গভীরে যাচ্ছি, ঈশ্বর লাভ কোনো ক্রিয়া সাপেক্ষ নয়। ধরুন কালকেই আমরা পড়লাম, কি বললাম ওখানে, মনে হে, ও তো কালকের কথা আবার আজকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, আবার কেউ কেউ বলছেন বিবেক চূড়ামণি না খুব বোরিং। আরে বাবা, বোরিং তার মানে এটাকে আমাকে কিছু একটা এন্টারটেইনিং করতে হবে। হ্যাঁ, ইয়াস, মানে হোয়াট ইউ পিপল নিড কি, মানে একটা স্পিরিচুয়াল এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, তাহলে ভালো হবে। মানে দেখুন আলটিমেটলি ওটাই। হ্যাঁ, মহারাজ আপনি না আগে খুব হাসতেন, তো হাসতেন মানে কি, তার মানে আপনি খালি হাসতেই চান। ভাবুন বুঝে কতদিন ছেলে মানুষ থাকবেন, খালি হাসবেন আর তারপরে এন্টারটেইনিং, বুঝে না, বোরিং। ওয়াই বোরিং? আরে বাবা, এভরিথিং ইজ বোরিং। আপনি শ্বাস নিচ্ছেন যে ছাড়ছেন, ওটা তো বোরিং হওয়া উচিত ছিল প্রথম আপনার। হচ্ছে কি, হ্যাঁ, ডলি একই শ্বাস নিচ্ছেন একই ছাড়ছেন, নাকটা তো একবার হাত দিয়ে দেখুন রোজ কি কাণ্ড হচ্ছে নাকের ভেতর দিয়ে, কতবার শ্বাস নিচ্ছে, তো ওটা বোরিং হচ্ছে না কেন? ওয়াই? আরে লাইফে তো সবই বোরিং। ওটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে ভাবুন। বলছে না একই জিনিস, ওই একই জিনিস আমরা পাঠের সময় বলছি না যে আচ্ছা ওই জিনিসটা আবার বলা হচ্ছে, ওইটা শুনে সব একই রকম নয়। There are so many other things also. তো ওটা তো বুঝতে হবে সবই। যেমন গীতা ধরুন, যদি আমি না বুঝি, ওই তো অর্জুনের সঙ্গে ওই কৃষ্ণের কি কথাবার্তা হলো, বোরিং অনলি। নো, হোয়াট ইজ দেয়ার ইন ভগবত গীতা? নাথিং, অনলি ও দুজনের সঙ্গে কি কথাবার্তা হলো, আমরা ভাই ওর মধ্যে মাথা দিই কি হবে, বোরিং। So boring means you are not ready to accept all these things, তাই না? That is why it's like boring. No, boring নয়। ধরুন একটা ছেলে, একটা মা তার ছেলেটাকে নিয়ে বোরিং। Why you are doing like this? It is boring. Why? আরে বাবা, ও ছেলেটা তো শুয়ে দাও না, খালি এরকম করছো কেন? But what mother is getting? Boring? No. প্রত্যেকটা আনন্দে সে উপচে পড়ছে, তার আনন্দ, তাই না? ওই বাচ্চাটাকে নিয়ে এসে কি করছে, কারণ ওই ফিলিংসটা নেই না। আমাদের মনে কি হবে, ইটস বোরিং অনলি। যদি দেখুন আচার্য শঙ্কর মজা করতে তো বসেননি, হি ইজ সো সিরিয়াস। আচার্য, হ্যাঁ, জগৎগুরু, তিনি মজা করবার জন্য বসেননি। আর তার জীবন কত সংক্ষিপ্ত, অনলি 32 years, 32। দেখুন এই দুজনের মানে জীবন কি সাংঘাতিক, 39 and 32। সো এই মানুষটি কখনো মজা করছেন না। ফলে যে শ্লোকগুলো বলছেন, যখনই আপনার এই বন্ধনের বোধ মনে হবে না, তখন আর বোরিং শব্দটা আসবে না। খুবই আহত হলাম বোরিং শব্দটা শুনে, আজকেই শুনলাম, তাই জন্য হ্যাঁ খুব আহত হলাম। এই জন্যই দেখবেন যখন আপনার একটা অসুখ করে, ধরুন কোনো একটা বিরাট রোগ হয়েছে, কথার কথা ভগবান না করুন, তখন দেখবেন যত ডাক্তার আছে ওই রোগের, সবার কাছে আপনি দৌড়াচ্ছেন, ভাই একটু, ভাই একটু ভালো হচ্ছে না, ভাই একটু। ওয়াই? আরে বোরিং। ওয়াই ইউ আর গোইং অল দিস ডক্টরস? কেন যাচ্ছেন আপনি? মনে হবে না? নো, নো, বোরিং। ঠিক করে আমি সার্ভাইভ করতে চাই, বাঁচবো, বাঁচতে চাই। ইয়েস, সো এভরি স্টেপস আর নিডেড, তাই না? বোরিং নয়। আচার্য ওই চেষ্টাটি করছেন আমাদের জন্য, পরম অনুকম্পায়, যে আর এরা কি কষ্ট পাচ্ছে, জীবনের আনন্দটা বুঝতেই পারছে না, একটা জীবন শেষ করে দিচ্ছে, মরে যাবে কিছুদিন পরে, শরীরটা চলে যাবে, তার আগে যদি কিছু দিয়ে যেতে পারি, তাই তিনি চেষ্টা করছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছেন। এরাই হচ্ছে সত্যি সত্যি আমাদের জন্য কল্যাণ করেন, এরা যে আমাদের জন্য কৃপা করেন।
অহেতুকী কৃপা এই শাস্ত্রকারদের মধ্যে রয়েছে, জানবেন। মানুষ যে আপনাকে উঠে সকালবেলা উইশ করছে, নাথিং, হোপলেস, ওগুলো ভ্যালুলেস। ওতে কার লাভ হয়? ওই যারা সার্ভিস প্রোভাইডার, নাথিং। আর কারো কিছু লাভ হয় না। বলেন গুড মর্নিং, আর নাথিং। ওরা আমার বলাতে আমার কি মর্নিং গুড হবে, ব্যাড হবে? হবে, নাথিং উইল হ্যাপেন। বাট এরা কি করছে দেখুন, সমস্ত সাধনার ফল মানব কল্যাণে দিয়ে যাচ্ছেন। বুঝুন ওদের কন্ট্রিবিউশনটা, বুঝুন ওদের হৃদয়টাকে বোঝার চেষ্টা করুন একবার, তাহলে বুঝতে পারবেন কি ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণের কথা ভাবুন, গলরোগ, ডাক্তার বলছেন কথা বলবেন না, কিন্তু কথা বলছেন, বলছেন না আরে রসগোল্লা খেতে এসেছি, কি একটু বলে যাই, চলো তো যাবো, শেষ তো হয়ে যাবে, সবই তো শেষ হয়ে যাবে একদিন, তবুও তিনি চেষ্টা করছেন একটু বলে যেতে। যদি একটা মানুষের মনে এই কথাটা হয়, সে তো আরো 10টা মানুষ আলোকিত করতে পারবে। এইভাবেই এরা দিয়ে যায়। এদের কন্ট্রিবিউশন আমরা ভাবতেই পারবো না, কল্পনাই করতে পারবো না এদের কি অবদান রয়েছে। বলছেন সেই জন্য যে এই টার্গেট যদি তোমার ফিক্সড থাকে, তাহলে প্রতিটি স্টেপ তোমার কাছে মূল্যবান মনে হবে, প্রতিটি স্টেপ। আর না হলে কি হবে, মনে হবে যে কি জানি কি হচ্ছে, বুঝতে পারছি না। ধরুন আপনি যখন একটা গোলাপ ফুল ফোটানোর চেষ্টা করছেন, চারা এনেছেন, বসিয়েছেন, জল দিচ্ছেন, মাটি তৈরি করছেন, প্রত্যেকটা জিনিস আনন্দের সঙ্গে করছেন। কেন না, একদিন একটা সুন্দর গোলাপ ফুটবে। যে একটা গোলাপ ফুটলো, আপনার কি আনন্দ ভাবুন তো। তাহলে এতদিন আপনি অপেক্ষা করেছেন, প্রতিটা জিনিস করেছেন, ওখানে একটু জল দিয়েছেন, একটু মাটি দিয়েছেন, সার দিয়েছেন, অপেক্ষা করেছেন, কত কিছু করছেন। এগুলো কোনোটাই আপনার কাছে কঠিন বা কষ্টদায়ক মনে হবে? হবে না। কারণ আমার প্রতিটি জিনিস সেই টার্গেট বা লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। এটাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ব্যাকুলতা যদি থাকে যে একদিন আমি সত্যি গোলাপ ফুল ফোটাবো, তাহলে দেখবেন যত কষ্ট, যত কিছু সব আনন্দের সঙ্গে আপনি করবেন। কি আনন্দ এটা করে মানুষ, তাই না? দেখবেন যারা যে জিনিসটা ভালোবাসে, তারা কত আনন্দের সঙ্গে সেটা করে, রাত দিন তার মধ্যে ডুবে আছে। দেখবেন যে ধরুন খেলা ভালোবাসে বা যে যা অন্য কিছু ভালোবাসে, দেখবেন তার ভেতরেই সে ডুবে রয়েছে। আমাদের কাছে কি মনে হবে, ইস কি করি, লোকটা এত করছে, তাই না? সারা দিন দেখবেন ওই করছে। আপনার কাছে আমার কাছে কি মনে হবে, বিরক্তিকর। ওহ, থামলেই মনে হয় একটু পুরস্কার দো। কিন্তু সে কি আনন্দ পাচ্ছে ভাবুন। যদি এটা কষ্টদায়ক, বিরক্তিকর হতো, সে কি আনন্দ মানে করতে পারতো? দিনের পর দিন করতে পারতো? আনন্দে মশগুল হয়ে আছে, ডুবে আছে একেবারে। ভাবুন কি রস পেয়েছে, তাই তো ডুবে রয়েছে। তাহলে নিশ্চয়ই তার ভেতরে কিছু আনন্দদায়ক আছে, তাহলে সে ডুবতে পারে কি করে? এই আনন্দ যা ব্রহ্মানন্দ, তা এরা পেয়েছেন বলেই জীবকে দেওয়ার জন্য ব্যাকুল হয়েছেন, দিতে হবে। তাই তো এক কথা বলছেন, বলছেন মাখন খেতে ইচ্ছা, তার দুধে আছে মাখন, দুধে আছে মাখন, করলে কি হবে? হ্যাঁ দেখুন, আর একটা এক্সাম্পল দিয়ে বলছেন, মাখন খেতে ইচ্ছে, হ্যাঁ ভগবান লাভ হলে হয়। মানে কি, মানে এটা যেমন হয় ওটা যেমন হয়, ভগবান লাভ হলেও একটা লোককে বলার মতন কিছু হলো, কি করেছে মশাই, ভগবান লাভ করেছে, এটা ঠিক বলার মতো হয় না, তবুও যদি একটু হয়, এরকম হয় ভাবটা খানিকটা, তাই না? ডাক্তার হয়েছে বললে এটা ঠিক আছে, এটা ডাক্তার হয়েছে। ইঞ্জিনিয়ার, হ্যাঁ একটা ইঞ্জিনিয়ার হয়েছে, ভগবান লাভ করেছে, এটা ঠিক বলার মতো নয়, তাই না? তো তবুও যদি মনে হয় ঠিক আছে। বলছেন মাখন খেতে ইচ্ছে, তার মানে টার্গেটটা ওইটাই, ভগবান লাভ করতে চাও, মুখে ভগবান লাভ বললে হবে। বলছেন দুধে মাখন আছে, দুধে মাখন আছে, করলে কি হবে? ভগবান আছেন, আমি লাভ করবার জন্য ব্যাকুল হচ্ছি না কেন? পরিষ্কার কথা দেখুন, ভগবান আছেন, ঠিক আছে, এটা আমরা মোটামুটি বই পড়ে হোক, যেখান থেকে হোক, শুনে হোক, শিখেছি ভগবান আছেন। আমার তাকে লাভ করবার আগ্রহ তৈরি হচ্ছে না, এটা সত্যি না মিথ্যা? সাধারণ ক্ষেত্রে সত্যি। যদি এটা সত্যি হয়, তাহলে লাভ করবার ইচ্ছে হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? তার মানে ভগবান লাভ হলে আসলে কি হয়, এটাই আমার কাছে পরিষ্কার নয়।
তাই না? দেখুন এটা পরিষ্কার। ডাক্তার হলে কি হয় আমি জানি, উকিল হলে কি হয় জানি, ইঞ্জিনিয়ার হলে কি হয় জানি, তো এইগুলো জানা আছে। ভগবান লাভ হলে কি হয় খুব একটা পরিষ্কার কিছু নেই। তাই ভাবলেন ওটা লাভ না হলে হবে ব্যাস, তাই না? ওটা খুব একটা দরকার নেই, যদি এমনি ফাও তোমার ইচ্ছা হয় তো দিয়ে দাও ব্যাস, ঠিক। আমার অত দরকার নেই, তোমার যদি ইচ্ছে হয় দাও, ফাও পাওয়া গেল, ফাও, হ্যাঁ পাও। সে কোলেস্টেরল ফ্রি বলেছিলাম না, হ্যাঁ কোলেস্টেরল ফ্রি, খুব সাংঘাতিক ব্যাপার। উনি একজন একটু অল্প মানে পড়াশোনা জানে আর কি, দোকানে গিয়ে, কিন্তু এটা জানে যে ঠকবে না, সে খুব চালাক মানুষ। তো গিয়ে বলছে যে কি, বলছে না তেল দাও, তেলে লেখা রয়েছে কোলেস্টেরল ফ্রি। বলছে ভাই এখানে তেলের মধ্যে কোলেস্টেরল ফ্রি লেখা, ফ্রিটা দাও তুমি। বলছি কি অবস্থা, আরে এটা কোলেস্টেরল ফ্রি, ওই তো বলছি তো ফ্রিটা তুমি নিয়ে নেবে নাকি দোকানদার, আমি কি এত বোকা, ফ্রিটা দাও। কি সাংঘাতিক ভাব, খুব বুদ্ধি, খুব বুদ্ধি আছে, মানে খুবই আছে। দেখুন তখন বলছেন যে আজকে অক্ষয় তৃতীয়া, তো হাসি অক্ষয় হোক। অনেকে বলছেন হাসি টাসি হচ্ছেন, আরে বাবরে বাবা, এই তো আজকে অক্ষয় তৃতীয়া, হেসে নিন একদম। দেখুন কি বলছে যে তাহলে দেখুন ভগবান লাভ করলে বাস্তবিক কি হয়, এই ধারণা পরিষ্কার করবার জন্যই শাস্ত্রপাঠ। শাস্ত্রপাঠটা এখানে দেখুন, এটা করবার পরে যখন আপনি জানবেন যে এটা হয়, তখন আপনার ভেতরে ব্যাকুলতা, আরে তাই তো তাই তো, ওটা পেতে হবে। দেখুন মাখনটা যদি আপনি একবার টেস্ট করেন যে না মাখনটা এরকম খেতে, এবারে নিশ্চয়ই আপনার আর বলতে হবে না, বলছে না মাখনটা আমি জানি, আপনার খাওয়ার আগ্রহ তৈরি হবেই, এটা বেশ ভালো লাগে খেতে। ঠিক সেই রকম বলছেন যে খাটতে হয় তবে মাখন ওঠে। মাখন মাখন দুধে আছে বললেই কি হবে? তার মানে যদি মাখন খেতে চাও তার একটা পদ্ধতি আছে, এইটা তোমাকে ফলো করতে হবে, তাহলেই হবে। তারপরে বলছেন ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা চায়? সাধন চায়। এই জায়গায় সাধন দরকার। কেন সাধন দরকার আপনার মনে প্রশ্ন আসতে পারে, যে আপনি তো শাস্ত্র বহু জায়গায় পড়েছি, আপনিও বলেছেন যে ঈশ্বর সর্বব্যাপী, তিনি সব জায়গায় আছেন। সব জায়গায় আছেন কথাটা ঠিক, কিন্তু আপনার ভেতরে সেটি এমন ভাবে আবৃত হয়ে আছে যে থাকা আর না থাকার মধ্যে তফাৎটা বুঝতে পারছি, তাই না? দেখুন এখন আমাদের কি আছে, সূর্যদেব আছেন কি নেই? বলছে আছেন, কিন্তু তিনি অন্তরালে আছেন, ফলে এতটাই অন্তরালে আছেন নাই বলে মনে হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। এখন যদি বলা হয় সূর্য আছে, বুঝি না সূর্য নেই, এ তো চারিদিকে অন্ধকার দেখছি, মেঘ ঢেকে গেছে, তাই না? ঠিক সেই রকমই আমাদের মনের আকাশে মেঘ ঢেকে গেছে, এমন মেঘ ঢেকেছে মনে হচ্ছে যে এখানে আত্মা টাত্মা বলে কিছু নেই, আত্মা নাই, আত্মা আত্মা আত্মা, হ্যাঁ বুঝে আত্মা আত্মা বেরিয়ে কি বলছেন তাহলে? ঈশ্বরকে যে দেখা যায় এর জন্যে সাধন চাই, সাধন চাই। আচ্ছা সাধনের প্রতি ইচ্ছে কখন হবে? যখন মন থেকে বিষয় বাসনা কমবে। এই দুটো দেখবেন একই রকম ভাবে সমানুপাতিক, মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। মানে বিষয় বাসনা যদি কমে তাহলে ঈশ্বরের প্রতি ব্যাকুলতাটা বাড়বে, বোঝা গেল? যত বিষয় বাসনা প্রবল রয়েছে তত ঈশ্বর থেকে দূরে আছে, এই হচ্ছে সোজা কথা। তাকে চাই না কেন? অন্য জিনিসে মন আছে বলে। ওই ছেলেটা খেলনা ফেলে মায়ের কাছে যায় না কেন? খেলনা নিয়ে মেতে আছে বলে। সোজা কথা, এই হচ্ছে সোজা। আমরা কেন ঈশ্বর ঈশ্বর করি না, ঈশ্বরের দিকে পাওয়ার সাধনা করি না? বেশ আছি, দিব্যি আছি, দিব্য আছি, তাই না? তো যখন দিব্য আছি তখন দিব্য থাকো,
ভগবান সেই জন্যই বলছেন যে বেশ তো আছো, আমি আর কেন বাধা করি, তুমি থাকো। যেদিন বলবে ভাল লাগে না সেদিন আমি আছি। তাই ভাল লাগে না আর হচ্ছে না, তাই না? ভালো আছি। কেমন আছো? খুব ভালো আছি। এবং এই তো চলছে। ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোক শিক্ষার জন্য। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনিও রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। কথামৃতে মানে কথা ঠাকুর বলছেন যে ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন। মানে এগুলো বিভিন্ন কাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তপস্যা জিনিসটা কত প্রয়োজনীয়। তপসা কলমসমহন্তি, বলছেন তপস্যার দ্বারা কলমশ নাশ হয়। মনের ভেতরে যে নেগেটিভিটি গুলো রয়েছে, বিপরীত চিন্তাগুলো রয়েছে, এগুলো চলে যায়। তপসা কলমসমহন্তি। তপস্যা অনেক রকমের হয়। শারীরিক তপস্যা হয়, মানসিক তপস্যা হয়, বৌদ্ধিক তপস্যা হয়। এইসবগুলো এইভাবেই হয়। দেখুন আজকে আমরা যে জপযজ্ঞ, এই গীতাযজ্ঞ করলাম, এখানেও খানিকটা তপস্যার ভাব রয়েছে বই কি। ধরুন 4 ঘন্টা প্রায় এক জায়গায় আপনাকে স্থির হয়ে বসতে হচ্ছে, তাই না? এটাও একরকম। আপনি এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসেছেন বলেই করতে পারলেন। যদি না হয় আপনি করতে পারবেন 4 ঘন্টা এক টানা 4 ঘন্টা, তখন অনেক সময় এটা হয় না। এটাও এক ধরনের তপস্যা। এইরকম করতে করতে মনের ভিতরে একটা শক্তি চলে আসে। অনেক দিন ধরে এটা করতে করতে তখন দেখবেন একটা প্রবল শক্তি তৈরি হয় যে না, নিশ্চয়ই আমি এটা পারবো। যে দেখবেন অনেক দিন ধরে কোনো একটা জিনিস করে আসছে, তার ভেতরে একটা বিশেষ শক্তি তৈরি হয়, সেটা করতে পারে দীর্ঘদিন ধরে। ওই জন্যে যোগ দর্শনে বলা হয়েছে যে কোনো একটি এই ধরনের অভ্যাসকে দীর্ঘদিন ধরে করতে হবে, তখন দেখবেন এখান থেকে একটা প্রবল শক্তি আপনি লাভ করতে পারবেন। দৃঢ় ভূমি সেখানে বলা হচ্ছে, দৃঢ় ভূমি মানে তখন ভূমিটা দৃঢ় হবে। ভূমি দৃঢ় হবে মানে ব্যাকগ্রাউন্ডটা, বেসটা খুব কনফার্ম হয়ে যাবে, একদম সলিড, এইখানে আমি হবে। তাহলে আপনি যে আধ্যাত্মিকতাকে দাঁড় করাবেন, একটা তো ভিত্তি চাই। কার উপর দাঁড় করাবেন, তাই না? যদি এটা বালির উপর দাঁড়ায় তাহলে কি হবে? পড়ে যাবে। সেই জন্যে আপনাকে এরকম তপস্যা করে কঠিন একটা জায়গা তৈরি করতে হবে। কিছুতেই এটা এদিক ওদিক হবে না, তবেই তো হবে। তপস্যা মানে এইরকম, মানসিক শক্তিটা এত প্রবল হবে, কিছুতেই সেটা এদিক ওদিক হবে না, তবেই হবে শক্তি। তা নাহলে শক্তি আসবে কি করে? এই কারণের জন্যই এই তপস্যার প্রয়োজন রয়েছে। তাই এখানে বলছেন যে পঞ্চমুণ্ডির ওপর কঠোর তপস্যা করে ভগবতী লোক শিক্ষার জন্য। লোকশিক্ষা হবে, মানুষ এর দ্বারা শিক্ষা লাভ করতে পারবে যে তপস্যাটা দরকার। আবার বোঝাচ্ছেন ব্যাকুলতা বোঝানোর জন্য, পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসন আদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। কথামৃতে এই কথাটা অনেক জায়গায় রয়েছে, আপনারা নিশ্চয়ই পড়েছেন, জানেনও। ব্যাকুলতা জিনিসটিকে বোঝাচ্ছেন বা নিষ্ঠা জিনিসটিকে বোঝাচ্ছেন। নিষ্ঠা যে ইষ্টের প্রতি নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠা। অনেকে বলতে বলতেই দেখবেন হ্যাঁ ডিস্টিং হয়ে যাবে, ইষ্ট নিষ্ঠা। হ্যাঁ, ইষ্ট নিষ্ঠা মানে আপনার ইষ্টের প্রতি নিষ্ঠা থাকবে। তার মানে অন্যের প্রতি অবহেলা থাকবে তা নয়, এটা এখানে পরিষ্কার। কিন্তু অন্যত্র দেখবেন অন্য জায়গায় এইটিকে কি করা হয়, গোঁড়ামি এসে যায়। ইষ্ট নিষ্ঠা মানে আমারটা ভালো আর তোমার সব খারাপ, তুমি যেটা করছো সব খারাপ। আসলে কি রয়েছে ভেতরে? কিন্তু নিষ্ঠাই রয়েছে, নিজেরটাকে ভালো করতে চাই বা ভালো বলতে চাই। আচ্ছা, নিজেকে ভালো বলার মানে তো এই নয় যে অপরকে খারাপ বলতে হবে। এটাই সাধারণত লোকে করে ফেলে, ভুল করে ফেলে, মুশকিল ব্যাপার। এইটাকে বোঝানোর জন্য বলছেন
পত্নী, দেওর, ভাসর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসন আদি সব দেয়। ঠিকই পরিবারে অন্যান্য যারা রয়েছে সম্পর্কিত সবার প্রতি স্ত্রী ব্যবহার করে, তার যাকে যা করবার সব করে, কিন্তু বলছেন পতির প্রতি তার আলাদা সম্বন্ধ, এইটাকে বলা হয়েছে ইষ্টনিষ্ঠা। কিন্তু অন্যের প্রতি অবহেলা নেই, অন্যের প্রতি যত্নের কোনো অভাব নেই, তার প্রতি কোনো বিদ্বেষ ভাব নেই। কিন্তু তার মানে এই নয় যে এখানে এটা কমে যাচ্ছে, তাও না। এই হচ্ছে ইষ্টনিষ্ঠা। হনুমানের, মহাবীরের দেখুন ইষ্টনিষ্ঠা। হ্যাঁ, তিনি রামচন্দ্রকেই প্রভু বলে জানেন, কিন্তু অন্যের প্রতি তার বিদ্বেষ নেই, কিন্তু রামচন্দ্রকে তিনি প্রভু বলে মানছেন। ঠিক এইরকমই ব্যাকুলতার সঙ্গে কাঁদো, এটা খুব কঠিন একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার মানে ঈশ্বর সাক্ষাৎকার। কি করে হবে? ব্যাকুলতার সঙ্গে কাঁদতে বলছেন। দুটো খুব কঠিন জিনিস, ব্যাকুলতা আনা আর তার সঙ্গে কান্না। ব্যাকুলতা সত্যি সত্যি তখনই আসবে যখন আপনি ঈশ্বর নির্ভর হতে পারবেন, মুখে নয়, সত্যি সত্যি। যখন আমি নির্ভরতা অন্য কিছু সব রেখেছি তখন কিন্তু ব্যাকুলতা জিনিসটি আসে না, সেটা খানিকটা অভিনয়ের মতো হয়। যেমন মুখে যদি বলি তমেব মাতা চ পিতা তমেব, কিন্তু আমি জানি আমার পিতা এই, মাথা এই, আমার লাইফ ইন্স্যুরেন্স ওই, অমুক এই, সব আমি জানি। তমেব মাতা চ পিতা তমেব, রোগ হলে লাইফ ইন্স্যুরেন্স, অমুক হলে ইন্স্যুরেন্স, সব আমার রেডি আছে। তো তখন কি মনে হবে ভগবানকে তমেব মাতা চ পিতা তমেব? ওটা শুধু গড়গড় 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 গড়গড়, এটা হবে না, নির্ভরতা আসবে না। সত্যি সত্যি কি আসবে ভাবুন, কারণ আপনি তো জানেনই আমার সমাধান করে রেখেছি। হলেই অসর এলআইসির লোকেরা নাকি এটা বোঝায় যে আপনি মারা গেলে পরে বেশি ভালো। একজন এসে সেদিন আমাকে বলছেন যে এলআইসি মানে এইরকম, মানে মারা গেলে পরে তার যা যা মানে টাকা পয়সা সব পাবে, বলছি সেটা মানে বেঁচে থাকার থেকে বেশি ভালো। তাহলে আমি মানে কি বলতে চাইছি আপনি মরে গেলেই বলতে। ভাবুন কি অবস্থা। এলআইসির লোকেরা আপনাকে এটা বুঝিয়ে দিতে পারে, এমন ভাবে বুঝিয়ে দেবে যে আপনার মনে হবে যে এই মুহূর্তেই বোধহয় আমার না থাকাটাই খুব ভালো, অন্তত আর্থিক দিকে তো খুবই ভালো মনে হবে। সে আপনাকে বুঝিয়ে দিতে পারে, কিন্তু 10 মিনিটে এমন ভালো করে বুঝিয়ে দেবে, বলছে ভাই বেঁচে থাকার থেকে মরে যাবে। ভাবুন কি অবস্থা। এই জন্যে বলছেন যে ঈশ্বরের উপর এই যে ব্যাকুলতার সঙ্গে কাঁদো, এই কথা প্রসঙ্গে এলো। তার মানে দেখুন মানুষ কাঁদছে না এটা তো নয়, কাঁদছে তো, কষ্ট পেলে তো মানুষ কাঁদবে। মানুষের ভেতরে কান্না মানে একেবারে বেরিয়ে আসছে, চাপা রয়েছে কান্না, এমন ভাবে রয়েছে। কিন্তু বলছেন ঈশ্বরের জন্য ব্যাকুল ভাবে কাঁদো, এইটাই বলছেন। আর বিবেক বৈরাগ্য এনে কেউ যদি সর্বত্যাগ করতে পারে, এই বিবেক বৈরাগ্য, বিবেক বৈরাগ্যটা নিয়ে আসতে পারলে তখনই দেখবেন ঈশ্বর নির্ভরতা প্রবল হবে, তা নাহলে প্রবল হবে না। আর যদি এটা সত্যি সম্ভব হতো দেখুন, তাহলে ভগবান বুদ্ধকে গৃহত্যাগ করতে হতো না। তিনি রাজপ্রাসাদ থেকে নেমে এলেন, কারণ তুমি তো বলতে পারতেন মনে মনে তমেব পিতা চ তম পিতা তমেব ব্যস্তমেব বন্ধুশ্চ সখা তমেব। হবে না, বিচারিতা হয়ে যাবে। তাই তিনি বলছেন না, এটা হবে না, নেমে আসতে হবে, সব ছেড়ে দিলেন। তখনই তিনি এই সত্যটা লাভ করছেন, বিবেক বৈরাগ্য। বলছেন বিবেক বৈরাগ্য এনে কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে কিন্তু সাক্ষাৎকার হবে। তাহলে বিবেক বৈরাগ্য নিয়ে এসে যদি অন্তর, তখনই দেখবেন অন্তর থেকেই ব্যাকুলতাটা আসবে, কান্নাটা তখনই আসবে।
তা নাহলে যে কান্না, সে কান্নার অন্যরকম অভিমুখ আছে। মানুষ কাঁদে ঠিক, কিন্তু সে কান্নাটা অন্যরকম। ঈশ্বরের জন্য কজন কাঁদে দেখুন, যথার্থ রূপে ঈশ্বরের জন্য কান্না অত সোজা নয়, দুর্লভ, অত্যন্ত দুর্লভ। ঈশ্বরের জন্য কান্না অত সোজা নয়, অত্যন্ত দুর্লভ। সেই ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। উন্মাদ, সেই ব্যাকুলতা। দেখুন, আপনি কথাগুলোকে না ভালো করে না বুঝলে পরে কাউকে হয়তো দেখছেন আপনি রাস্তায় উন্মাদ, বলছে তাহলে এই তো না, উন্মাদের মতো। সেই জন্য সব সময় সাবধান হয়ে বুঝতে হবে যে উপমা একদেশী। তার উন্মত্ততাকে ঈশ্বর লাভের ব্যাকুলতার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে মানে এই নয় যে রাস্তায় ওই একটা লাঠি নিয়ে বলছে আর পারি না, আর পারি না, ওই লোকটার সঙ্গে এটা হচ্ছে না। জানেন তো, আর পারি না, আর পারি না, হ্যাঁ হ্যাঁ, সে হাড়ি ভাঙা চলছে। সকাল থেকে সে একটা লাঠি নিয়ে রাস্তার দুদিকে যেখানে যেখানে মাটির হাঁড়ি পায় সেগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। সন্ধ্যের সময় মানে সে এত টায়ার্ড হয়ে গেছে, বলছে ভাই আর পারি না। কেন, কি করছো তুমি? না, সারাদিন ধরে সকাল থেকে ভাঙতে ভাঙতে আর পারি না। কে যেন তাকে ডিউটি দিয়েছে। তারপরে এই যে পাগল, দেখুন এই পাগল আর ঈশ্বরের জন্য পাগল দুটো এক নয়, তাই না? এখানেও ব্যাকুলতা, এখানেও তন্ময়তা, এখানেও মানে শরীর বোধ চলে গেছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। দক্ষিণেশ্বরে ওই পাগলটা কত ভাবুন, হ্যাঁ, বলছেন হাতে একটা আবচারা, কথা মিতে রয়েছে না? আমচারা নয়, আবচারা, আপ বলছে, আসলে আমচারা। তো যাই হোক, আমচারা, হাতে একটা লাঠি, হ্যাঁ, তারপরে সে যাচ্ছে ওখানে কুকুরদের মধ্যে থেকে খাবার তুলছে, ওখান থেকে খাচ্ছে। ঠাকুর বলছে বাবা আমার অবস্থা কি এরকম হবে? হ্যাঁ, ভয় পেয়ে গেলাম। হিঁদু ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওরে হিঁদু আমার কি এরকম হবে? এসব আছে না? এইসব আছে। দেখো তাহলে ওই যে উন্মত্ততা, যথার্থ উন্মত্ততা, ও পাগল, কিন্তু বিষয়ের জন্য পাগল নয়। এটা চিনব কি করে? চেনাও অত সোজা নয়। বলছেন সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। স্বামীজিকে দেখুন, হেদুয়া থেকে যাচ্ছেন কাশীপুরে, রাস্তার দুদিকে কোনো বোধ নেই, গাময় খড়, চুল এলোমেলো। বলছে কিরে কি অবস্থা? বলছে না, আত্মীয়দেরকে ভয়ে পালিয়ে এলো, কাল সাপ মনে হচ্ছে। আরে কি বলছে? বলছে এরা যেন, হ্যাঁ স্বামীজি বলছে এরা যেন আমাকে সব বেঁধে রাখবার জন্যে মানে উঠে পড়ে লেগেছে, পালিয়ে এলাম, সংসারটা পাতকু মনে হচ্ছে। দেখুন এই বোধ তো হতে হবে, তবেই তো ব্যাকুলতা আসবে। তার এই অবস্থা দেখে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত একদিকে আনন্দিত হচ্ছেন, বলছে এই তো উপযুক্ত আধার। বলছি নরেনকে দেখলাম শরীরে মন নেই, সব দেখলাম শরীরে মন, আর এই ছেলেটার দেখলাম শরীরে মন নেই। কোন দিকে চুলগুলো, ওদিকে চুল, কোনো মানে অবিন্যস্ত, পাগলের মতো। কিন্তু কিসের জন্য পাগল? ঈশ্বরের জন্য পাগল, কোনো দিকে মন নেই। এইটাই বলছেন, সে ব্যাকুল এলে, ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। তা জ্ঞান পথেই থাকো আর ভক্তি পথেই থাকো। দুর্বাসার জ্ঞান উন্মাদ হয়েছিল। ওই যে দুর্বাসা, আমরা কি বলি, দুর্বাসাকে কি চিনি? বাপরে দুর্বাসা, খালি রাগটা দেখলে হবে না, দুর্বাসার গুণগুলোও দেখতে হবে। প্রবল গুণ, তার ভেতরে ব্রহ্মজ্ঞান একেবারে টকবক করছে। তবেই তো, একটা জিনিস দেখলে শুধু দুর্বাসা মানে দুর্বাসা তাহলে দরকার নেই, অত সোজা নয়। এদের তফাৎ কি জানেন? মুহূর্তে তারা এটাকে দমন করতে পারে, অন্যেরা ওর দ্বারা পরিচালিত হয়। তফাৎ দেখুন, আপনারা নিশ্চয়ই জ্বলন্ত উদাহরণ পেয়ে যাবে। দুর্বাসার কাছে যেতেই হবে না। তোতাপুরীকে তো জানেন, তোতাপুরী কি করছে? চিমটে দিয়ে মারতে যাচ্ছে। ওই যে ধুনি জেলে বসেছে, পবিত্র আগুন, ওখান থেকে একজন আগুনটা নিয়ে যেতে এসছে, আরে ওকে চিমটে দিয়ে, আচ্ছা কি করছো তুমি? তুমি এখন ওকে চিমটে দিব? যেই বললো দেখুন, সঙ্গে সঙ্গে বাস। এই হচ্ছে তফাৎ। মহাপুরুষের রাগ নিশ্চয়ই হয়, কিন্তু সেটাকে তিনি তার কন্ট্রোলের মধ্যেই রাখেন।
আমরা বুঝতে পারি না হজি কি গুণমত্ত না, সঙ্গে সঙ্গে ঠিক সাধারণ মানুষ পারবে না, এই তফাৎ। ঠাকুর যেখানে দেখুন থেকে বলছে আরে কে গুরু, তথাকথি তো তার গুরু, তো তিনি যখন বলছে আরে তুমি ওখান থেকে এটা করছো, হ্যাঁ আগুন নিয়ে তাকে চিনতে হতো, সবই বলো, তুমি বলো সব ব্রহ্মজ্ঞান, আরে কি বলবে চল, ছোট মুখে বড় কথা, তাই না? অন্য গুরু হলে তাই বলবে কি না, তুমি বড্ড কথা শিখে গেছো, তোমার তোমার মানে জ্ঞান তো আমি দিলাম, তুমি আবার বেশি কথা বলো, মানুকে একটা। কিন্তু না, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে আরে বাপরে কি ভুল করছি আমি, সর্বত্র ব্রহ্ম দর্শন। সঙ্গে সঙ্গে বলছেন না না না, তাই তো আমি কি করতে যাচ্ছিলাম, একদম শান্ত হয়ে গেল। এই হলো তফাৎ, মহাপুরুষের সঙ্গে এই তফাৎ। তীব্র বৈরাগ্য এলে তাকে পাওয়া যায়, বলছেন তীব্র বৈরাগ্য এলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাবো, গুরু বললেন আমার সঙ্গে এসো, এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলে, খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন আর বললে তোমার জলের ভেতর কিরকম মনে হচ্ছিল? শিষ্য বলল প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ চায়। গুরু বললেন দেখো, ভগবানের জন্য এইরূপ যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। ভাবুন তাহলে একবার, শুধু কল্পনায় ভাবুন, এমনি আটুবাটু করতেও হবে না, জলে ডোবাতেও হবে না, নিজের নাক নিজে চেপে রেখে একবার দেখবেন কি অবস্থাটা হয়, তাই না? শ্বাসের জন্য ছটফট ছটফট করব, বলছেন ভগবানের জন্য এতটা ব্যাকুলতা, রে বাপরে। কেন বলছে, আচ্ছা এটা কি একটু বাড়াবাড়ি বলা হলো না? মোটেই বাড়াবাড়ি নয়। ভগবানের উপরে আপনার অস্তিত্ব নির্ভর করছে, যেমন প্রাণবায়ুর উপরে আপনার অস্তিত্ব নির্ভর করে। প্রাণবায়ু আপনার প্রাণকে রক্ষা করেছে, ধারণ করে আছে, তাই না? প্রাণবায়ু না হলে আপনার প্রাণই থাকবে না। ঠিক সেরকম ঈশ্বর হচ্ছেন আপনার অস্তিত্বের ধারক। তিনি আপনার অস্তিত্বকে ধরে রেখেছেন। তুমি আধার, তুমি আধেয়, আছে না? তো আধার আর আধেয় মানে কি? একটাকে বলা হয় আধার, আরেকটিকে বলা হয় আধেয়। মানে একটা হলো কন্টেনার আর একটা হলো কন্টেন্টস, তার মধ্যে যেটা থাকে। তাহলে আধার হচ্ছে পাত্র, তাহলে আধার আর আধেয় সম্বন্ধ। যদি ঈশ্বর না থাকে তাহলে আধারের কি আছে, কোনো ভ্যালু আছে? সেইটাই তো বলা হচ্ছে। তাই যখন প্রাণ না থাকে তখন আর শরীরের যেমন কিছু অস্তিত্ব থাকে না, ঈশ্বর হচ্ছেন আপনার অস্তিত্বের ধারক। আপনার অস্তিত্বের ওপরেই আপনি পুরুষ, আপনি মহিলা, আপনি অমুক, অমুকের মা, তমুকের পিসি, সব পরে পরে গল্প। অস্তিত্বই যদি না থাকে তাহলে আর বাকি কি আছে? তাই ভগবান হচ্ছেন আপনার অস্তিত্বের ধারক, তাকেই বলে ঈশ্বর, যিনি আপনার অস্তিত্বকে রক্ষা করে চলেছেন। ভাবুন, তার প্রতি যদি ব্যাকুলতা না হয় তাহলে কি করে আর কি হবে? এইটাই এখানে বলছেন যে ব্যাকুলতার দ্বারা কি করে ঈশ্বর লাভ করতে হয়, এই বিষয়টি কথামৃতে যেভাবে আলোচিত হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা সেই জায়গাগুলোকে এক জায়গায় করে এখন আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম, আজকে আলোচনা শেষ করব। আলোচনার বিষয় ছিল কথামৃতে ব্যাকুলতা। ব্যাকুলতা বিষয় কথামৃতে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। সেই কথাগুলোকে একত্র করে আজকের আমরা অনুধ্যান করলাম রামকৃষ্ণ কথামৃতে ব্যাকুলতা। কিভাবে ব্যাকুলতা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন বিষয় আলোচনা করেছেন, কতদূর ব্যাকুলতার প্রয়োজন, সত্যি সত্যি ব্যাকুলতা কিভাবে হয় এবং ব্যাকুলতার দ্বারা কিভাবে ঈশ্বর লাভ করা সম্ভব, এই বিষয়গুলি কথা বলব। চলুন তাহলে আজকের আমরা
অনুধ্যান এখানেই শেষ করছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এখন সমবেতভাবে অভ্যাস করব প্রাণায়াম। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন। শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে এবং শ্বাস ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। হয়েছে, রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। এবার নাক দিয়ে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নাক দিয়ে ভরে নিন। এবার ফু দেবার মতো করে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নাক দিয়ে নিন, ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন।
হয়েছে, রিল্যাক্স। এখন মেরুদণ্ড সোজা রেখে বসুন, চোখের পাতা বন্ধ করে দিন। হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন। সমবেতভাবে এখন করব ওঙ্কার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো বসে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানে শেষ হলো। এখন আমরা করব সমবেতভাবে সঙ্গীত। আজকে আমরা গিরিশচন্দ্র ঘোষের লেখা দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে গানটি করবার চেষ্টা করছি। যারা আমাদের সঙ্গে রয়েছেন দূর থেকে তারাও একসঙ্গে করবেন, আর এখানে যারা রয়েছেন তারাও একসঙ্গে করবেন। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, বিখ্যাত গান, গিরিশচন্দ্র ঘোষের লেখা। ঝাঁপতারের ওপরে দক্ষিণী ব্রাহ্মণী কোলে, হতে পারে আমি জানি না, থাকতে পারে। দক্ষিণী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। দেখা যাক, আমরা একটু চেষ্টা করি। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছ কোটির ঘরে, দক্ষিণে ব্রাহ্মণী
আলো করে দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে দক্ষিণে ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলোক ভূতলে অতুল মনি কে রে জাদুমণি ভূতলে অতুল মনি কে রে জাদুমন তাপিতা রে অবনি এসেছ কি সকাতরে দুঃখিনী ব্রাহ্মণী কে শুয়েছ আলো করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে দক্ষিণে ব্রাহ্মণী ভূতলে অতুল মনি কে রে জাদুম তাপিতা রে অবনি এসেছ কি সকাতরে ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করুণামাকা হাসো কাঁদো তার তরে দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে দক্ষিণী ব্রাহ্মণী ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করুণামাকা হাসো কাঁদো তার তরে মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী হৃদয় সন্তাপ হারি সাদ ধরি হৃদি পরে দুঃখিনী ব্রাহ্মণী কে শুয়েছ আলো করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘর দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করুণামাকা হাসো কাঁদো তার মরি মরি রূপ হেরি নয়ন পিরাতে না মরি মরি রূপ হেরি নয়ন
সাদ ধরি হৃদি হরে দুঃখিনী ব্রাহ্মণী কো কে শুয়েছ আলো করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘর দুঃখিনী ব্রাহ্মণী কোলে দুঃখিনী ব্রাহ্মণী কোলে দুঃখিনী ব্রাহ্মণী কোলে না না ওটা जय श्री गुरु महाराज जी की जय जय महामाय की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माय की जय আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। এখন সময় আজকের প্রশ্ন হলো নিষ্ঠা কাকে বলে। আজকের প্রশ্ন হলো নিষ্ঠা কাকে বলে। উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আজকের এই বিশেষ দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় আপনাদের সকলের অক্ষয় ভক্তি লাভ হোক এই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে করে যা নিত্য আমরা প্রার্থনা করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।